তো তাই ভাবছি তুমি এখানে এলে কি হবে? কি হলো মা, তোমার চোখে জল? কিসের কষ্ট তোমার? আমার বলো, কে দুঃখ দিয়েছে তোমার? আমাকে বলবে না দিদি ভাই? কাঁদো না, কাঁদো। সবাই পচা, সবাই খারাপ। বড়রা ছোটদের বলে যে সত্যি কথা বলতে, আর বড়রা সবাই মিথ্যে কথা বলে। কে তোমার মিথ্যে কথা বলেছে? বলো, বলো আমায়। ভালো দাদু, বাবা কি আমার কাছে আসবে না? কি হলো ভালো দাদু, তুমি কাঁদছো কেন? তুমি জানো মাও আমাকে কিচ্ছু বলে না, জিজ্ঞেস করলে বকে। বকে কি আর এমনি? বকে নিজেকে লুকোতে। কি বললে? দিদি ভাই, তুই মাকে বলে এসছো তো? না, রূপা কাউকে কিচ্ছু বলে আসেনি। হ্যাঁ? না না দিদি ভাই, এইটা তুমি একেবারে ঠিক কাজ করনি। মাকে বলে আসুনি। আচ্ছা, মা তোমাকে দেখতে না পেলে কত দুঃখ পাবে, কত কষ্ট পাবে তুমি জানো? ভালো দাদু, আমি মায়ের দুঃখ কমাবো কি করে? তুমি আজ ঠাকুরের কাছে এসে পৌঁছেছো, ঠাকুরকে বলো সব ঠিক করে দিতে। ঠাকুরকে বললে সত্যি ঠাকুর রূপার কথা শুনবে? শুনবে দিদিভাই, শুনবে। শুনলে একমাত্র তোমার কথাই শুনবে। আমি তো সেই কবে থেকে বলে আসছি। আজ তুমি চেয়ে দেখো। যা দিদিভাই যা, ভালো করে গিয়ে মায়ের কাছে চা। যা। ঠাকুর, তুমি একদিন রূপার বাবাকে রূপার কাছে এনে দিও তো। রূপার মা খুব কষ্টে আছে, আর রূপাও। রূপা, 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 নেই। কতটা চলে এলাম আমরা, খুঁজে পাইনি। রূপা, রূপা। হ্যালো দীপা, তুই কোথায়? ও আমার কাছে আছে মন্দিরে। ডাক্তারবাবু, আমাদের রূপাকে পাওয়া গেছে। রূপাকে পাওয়া গেছে? রূপা কোথায়? কোথায়? বাবা ফোন করেছিল একটা মন্দিরে। মন্দিরে কোথায়? কোথায় মন্দির? সামনে, চলুন। ওদিকে তাড়াতাড়ি চলুন। দেখে চলুন। ঠাকুর, আমি যেন বাবাকে বাবা বলে ডাকতে পারি। তুমি দেখো, বাবা যেন রূপাকে ভালোবাসে, মায়ের কাছে ফিরে আসে। তুমি তো জানোই মা খুব কষ্ট পায়। দাও না গো ঠিক করে। রূপার মা যেন বাবা, হিংসুকুটি, দিদি ভাই, দাদু ভাই, ছোট দিদি ভাই, পিপি সবার সাথে থাকতে পারে। ও ঠাকুর, দাও না ম্যাজিক করে। রূপা, রূপা, আয় আমার কাছে। রূপা, 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 তুমি ঠিক আছো? এসো আমার কাছে, এসো। তুমি যদি রূপাকে না ছাড়ো, আমি ওকে স্বীকার করবো না। কি হলো রূপা, তুমি আসবে না ডাক্তারবাবুর কাছে? তোমাকে যেন আমি কত খুঁজছিলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। খুব চিন্তা হচ্ছিল তো। রূপা যে তোমাকেই খুঁজতে গেছিল। আমাকে? তাহলে তুমি আমার কাছে এলে না কেন? একা একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে। রূপা তো জানতো না কোথায় পাবে তোমাকে। বা ডাক্তারবাবু, তাই একা একা বেরিয়ে গেছিলাম। মা, কি হয়েছে আমাকে বলো। তোর মা তোর কাছেই আছে। কি হয়েছে বল আমায়। আমার কিচ্ছু হয়নি মা।
আচ্ছা, রূপা সত্যি কথা বলছে তো? কিচ্ছু হয়নি? রূপা তো মিথ্যে কথা বলে না ডাক্তার বাবু, রূপা সত্যি বলছে। রূপা ভালো আছে, রূপার কিচ্ছু হয়নি। ঠিক আছে, আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। রূপা শুধু আমাকে একটা কথা বলে দিক, এই যে বাচ্চাদের একা একা কোথাও যাওয়া সেফ নয়, বিশেষ করে রাত্রিবেলা, এটা রূপা জানে তো? তাহলে রূপা এই কাজটা কেন করলো? তার মাকে পর্যন্ত বললো না। এটা কি রূপা ঠিক করলো? কি হলো মা, চুপ করে আছো কেন? বলো। ডাক্তার বাবু, তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি রূপার মাকে হেল্প করেছো বলে। রূপার বাবা তো নেই, আর রূপা তাকে দেখেও নি, তাই এখানে ঠাকুরের কাছে বাবাকে চাইতে এসেছিলাম। জানিস দীপা, আমি রোজ ঠাকুরের কাছে আসি, আজ এসে দেখি আমার মতো আরেকজনও চাইতে এসছে। এমনটা করতে নেই মা, এরকমটা করতে আছে? তুই হারিয়ে গেলে কি হতো বলতো? ভালো দাদু আমাকে পৌঁছে দিত। আচ্ছা বলছি, অনেক রাত হয়ে গেছে তো, এবার তো বাড়ি যেতে হবে। আমি তোমাদের পৌঁছে দিচ্ছি, চলো আপনিও আসুন। ডাক্তার বাবু, তোমার তো পায়ে ব্যথা, তুমি অত ভেবো না, রূপা ঠিক বাড়িতে চলে যাবে। তুমি এখন বাড়িতে গিয়ে রেস্ট নাও। এখানে তো রূপার মা আছে, ভালো দাদু আছে, রূপা ঠিক বাড়ি চলে যাবে। হ্যাঁ, রূপা তো ঠিক কথাই বলেছে ডাক্তারবাবু। আপনি এখন বাড়ি যান, আপনার পায়ের এই অবস্থায় ছোটাছুটি না করাই ভালো। হ্যাঁ, কিন্তু রাতটা তো অনেক হয়ে গেছে, এখন গাড়ি পাবে না তো। থাক, তুমি এতটা করেছো, এটাই যথেষ্ট। বাকিটা আমি সামলে নিতে পারবো। বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু দীপার বাবা এখনো মরেনি। বেশ, যা আপনারা ভালো বোঝেন। চল মা চল, আমি তোদের পৌঁছে দিয়ে আসি, চল। আমরা কত চিন্তা করছিলাম বলো তো। তুমি কোথায় গেছিলে? না জানিয়ে কোথায় চলে গেছিলে তুমি? রূপা তো ছোট, সে তো প্রার্থনা ছাড়া কিছুই করতে পারে না, তাই সে মন্দিরে গেছিল। মন্দিরে? হ্যাঁ তো, মন্দিরে ঠাকুরের কাছে গিয়ে হাত জোর করে বললাম, ঠাকুর তুমি আমার বাবাকে এনে দিও তো। ও দিদি ভাই, তোমরা এনে দিতে পারো না আমার বাবাকে? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, তুমি নামো তো, যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, যাও। কি হলো রূপা? এটা ঝড় আসার ইঙ্গিত। মানে? রূপা দিদি ভাই কিছু একটা চেপে আছে বুকের ভেতরে, মুখ ফুটে বলতে পারছে না, আর ভেতরে তার জন্য গুমড়ে গুমড়ে ও ঠিক নেই। ওকে আমার ভালো লাগলো না। আপনার এরকমটা কেন মনে হচ্ছে মা? তুমি আমাকে বলো না যে ও আমার মতো, তাই জন্য বলছি। একটা ঝড় আসবে জানো তো, ও যন্ত্রণা পাচ্ছে, ও খুব যন্ত্রণা পাচ্ছে, আর সেটা ঠিক নয়। সেরকম কিছু হলে তো সবার আগে আমাকেই বলেনি তো, বললো কি তোমার সামনে? বলেনি তো। ভাগ্যিস ও আসল কথাগুলো শোনেনি, যদি শুনতো তাহলে ওর ছোট্ট মনের উপর কি প্রভাব পড়তো বলুন তো, সেটা ভেবেই আমি শিউরে উঠছি। ব্যাপার নয়, এইভাবে চলতে পারে না, এসব দূরত্ব, এই আলাদা আলাদা থাকা, এগুলো হতে পারে না। শোনো, তুমি ব্যাগপত্র গোছাও, আমি তোমাকে আর দিদিভাইকে নিয়ে আজকে ওই বাড়িতে যাবে। তুমি তোমার বাড়িতে ঢুকবে আজকেই। না মা, গোছাও। তা হয় না। কেন হয় না? আজ না, কালও না,
আমি কোনোদিনও ও বাড়িতে ফিরবো না। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।